আসসালামু আলাইকুম। আমি শাহিন মোল্লা, জুনিয়র ইনস্ট্রাক্টর, আঞ্জুমান মুখলেসুর রহমান পলিটেকনিক ইনস্টিটিউট। আমি আজকে থিওরি অফ স্ট্রাকচার সাবজেক্ট নিয়ে আলোচনা করব। থিওরি অফ স্ট্রাকচারের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্ট। বিমের শেয়ার ফোর্স এবং বেন্ডিং মোমেন্টে কি আছে এটা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমেই যাই, আসলে বিমটা কি। আমরা প্রথমেই দেখব বিম। বিম কি? বিম হচ্ছে এক প্রকার অনুভূমিক কাঠামো যা এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে এর উপরস্থ লোডগুলা সাপোর্টে কি করে স্থানান্তর করে, তাকেই বিম বলে। বিম মূলত কাঠ, ইস্পাত, লোহা, আরসিসি এগুলা দ্বারা তৈরি করা হয়। এখন আসবো বিমের প্রকারভেদ। বিমটা আসলে কয় প্রকার? বিমটা আমরা দেখব, বিমটা হচ্ছে 5 প্রকার আছে। সেটা হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম, আবদ্ধ বিম, ঝুলন্ত বিম এবং অবিচ্ছিন্ন বিম। এখন আমি প্রথমে দেখাবো সাধারণভাবে স্থাপিত বিমটা আসলে কি। সাধারণভাবে স্থাপিত বিম মানে যে সকল বিমের দুই প্রান্ত মুক্ত অবস্থায় সাপোর্টের উপর অবস্থান করে। কি করে? মুক্ত অবস্থায় দুই পাশে সাপোর্টের উপর অবস্থান করে, তাকে সাধারণভাবে স্থাপিত বিম বলে। এখন দেখব যে সাধারণভাবে স্থাপিত বিমটা কি, যার এক প্রান্তে রোলার সাপোর্ট থাকবে এবং অন্য প্রান্তে কি থাকবে? হিঞ্জ সাপোর্ট থাকবে। এক প্রান্তে কি হিঞ্জ সাপোর্ট এবং অন্য প্রান্তে রোলার সাপোর্ট থাকবে, তাকেই সাধারণভাবে স্থাপিত বিম বলবো। এখন এরপর আসবো হচ্ছে আমরা ক্যান্টিলিভার বিম। ক্যান্টিলিভার বিমটা কি? ক্যান্টিলিভার বিম কি? যে সকল বিমের এক প্রান্ত আবদ্ধ, আমরা দেখতে পাচ্ছি এক প্রান্ত আবদ্ধ এবং অন্য প্রান্ত মুক্ত, তাকে ক্যান্টিলিভার বিম বলে। এরপর আছে হচ্ছে ঝুলন্ত বিম। ঝুলন্ত বিম কি? যে সকল বিমের এক প্রান্ত বা উভয় প্রান্ত সাপোর্টের কি করে? বাইরে বর্ধিত অবস্থায়। এই এক প্রান্ত বা এই উভয় প্রান্ত, এই পাশে এখানে আছে দুই প্রান্ত, উভয় প্রান্তই কি সাপোর্টের, এই হচ্ছে একটা সাপোর্ট, এই একটা সাপোর্ট, এই সাপোর্টের বাইরে অবস্থান করতেছে, তখন এই বিমটাকে বলবো আমরা কি বিম? ঝুলন্ত বিম। এরপরে আসতেছে কি? আবদ্ধ বিম। আবদ্ধ বিম কি? যে বিমের উভয় প্রান্ত দৃঢ়ভাবে আটকানো। দেখেন এই পাশেও দৃঢ়ভাবে আটকানো এবং এই পাশেও কি দৃঢ়ভাবে আটকানো আছে, এটাকে বলতেছি আমরা আবদ্ধ বিম। এরপরে আসে হচ্ছে অবিচ্ছিন্ন বিম। যেসব বিম দুই বা ততোধিক সাপোর্টের উপর অবস্থান করে লোড বহন করে, তাকে ধারাবাহিক বা অবিচ্ছিন্ন বিম বলে। সেটা কেমন? যে এই বিমটার কথা চিন্তা করো, যে এই বিমটা কি করতেছে? এই একটা সাপোর্ট এবং এই একটা সাপোর্ট কন্টিনিউয়াসলি চলতে থাকতেছে, এক বা একাধিক সাপোর্টের উপর অবস্থান করে, তখন তাকে আমরা বলতেছি অবিচ্ছিন্ন বিম। এরপরে আমরা দেখব, এটা হচ্ছে বিমের প্রকারভেদ গেল। এখন আমরা দেখব বিমের উপর কি কি প্রকার লোড থাকে। আমরা একটা বিম, এই বিমটা ধরো এটা একটা বিম, এই বিমের উপরে কি কি লোড থাকতে পারে সেই লোডগুলো আমরা দেখব। সেই লোডগুলোর মধ্যে আমরা দেখতেছি প্রথমে থাকবে হচ্ছে কেন্দ্রীভূত লোড থাকে, এটাকে বলতেছি কেন্দ্রীভূত লোড থাকবে, যেটাকে বলতেছি এটা কেন্দ্রীভূত লোড, একটা লোড কেন্দ্রীভূত লোড। এরপরে কি সমভাবে বন্টিত লোড, মানে কি সমভাবে বন্টিত লোড। সেটা কি? এই কন্টিনিউয়াসলি দেখো এই বিমটার উপরে কন্টিনিউয়াসলি কি করতেছে? এইভাবে করতেছে, এটাকে বলতেছে আমরা সমভাবে বিস্তৃত লোড। এরপর আসতে দেখি অসমভাবে বিস্তৃত লোড। অসমভাবে বিস্তৃত কেমন? যেমন মনে করো যে অসমভাবে বিস্তৃত আমরা তখনই বলবো যে এই বিমটায় আগেরটা ছিল কন্টিনিউয়াস ভাবে বর্ধিত, মানে সমভাবে বিস্তৃত লোড ছিল, এখন আছে অসমভাবে বিস্তৃত লোড। প্রথমে লোডটা এইভাবে থাকবে, এরপর হঠাৎ করে আবার লোড কি করবে? বেড়ে যাবে, তখন এটাকে বলবো আমরা অসমভাবে বিস্তৃত লোড। ধরো এইটা আছে হচ্ছে 2 কিপ পার ফিট, এটা হচ্ছে 4 কিপ পার ফিট। তার মানে কি? এইটাকে বলবো তখন আমরা অসমভাবে বিস্তৃত লোড। এই যে এখানে দেওয়া আছে অসমভাবে বন্টিত লোড বা অসমভাবে বিস্তৃত লোড। এরপর আসবে হচ্ছে সমভাবে পরিবর্তিত লোড। কিভাবে সমভাবে পরিবর্তিত হয় সেটা ত্রিভুজাকার লোড। এরপর হচ্ছে অসমভাবে বর্ধিত লোড আরেকটা। তো এটা আমরা ম্যাথ করার সময় আস্তে আস্তে সবগুলাই দেখব। এখন আসো লোডগুলা গেল, লোড পরে এখন আমরা দেখব ডিটারমিনেট, ইনডিটারমিনেট এবং হোমোজিনিয়াস স্ট্রাকচার কাকে বলে। ডিটারমিনেট কি? স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। যেসব বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সমবস্থার সূত্র মেনে চলে, তাকে আমরা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম বলি। স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম কি? যেমন মনে করো সামেশন অফ হরিজেন্টাল সমান 0, সামেশন অফ ভার্টিক্যাল 0 এবং সামেশন মোমেন্ট 0, এই তিনটাই কি করে?
যেটা মেনে চলে তাকে আমরা বলতেছি স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিম। এই বিমের আওতায় থাকে হচ্ছে সাধারণভাবে স্থাপিত বিম, ক্যান্টিলিভার বিম এবং ঝুলন্ত বিম এই স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের আওতাভুক্ত। এখন আসবো আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম কি? যেসব বিমের সাপোর্ট প্রতিক্রিয়া সাম্যাবস্থার সূত্র মেনে চলে না তাকে আমরা বলবো স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট বিম। এই বিমটা কি? এই আবদ্ধ বিমটা এবং হচ্ছে ঝুলন্ত অবিচ্ছিন্ন বিম এটার অন্তর্ভুক্ত। এখন দেখো স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের উদাহরণ, যে সাধারণভাবে স্থাপিত বিমে কিভাবে এই স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমটা কিভাবে মেনে চলে। এই তিনটা শর্তই, যেমন সামেশন ভার্টিক্যাল জিরো, সামেশন হরিজন্টাল জিরো এবং সামেশন মোমেন্ট জিরো, এটা কিভাবে হয় সেটা একটা চিত্র এখানে খুব সুন্দরভাবে দেওয়া আছে। যে আমরা এখন দেখবো আমরা সাপোর্ট প্রতিক্রিয়া, যে এটা একটা কি সাপোর্ট, এটা আমরা একটা জানি তোমার হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে কি থাকে? হিঞ্জ সাপোর্ট এটা একটা হিঞ্জ সাপোর্ট। হিঞ্জ সাপোর্টে তোমার সামেশন ভার্টিক্যাল লোড নিতে পারে, সামেশন হরিজন্টাল লোড নিতে পারে, এবং সামেশন ভার্টিক্যাল লোড নিতে পারে এবং সামেশন হরিজন্টাল লোড নিতে পারে। আর এটা হচ্ছে কি? আরেকটা হচ্ছে রোলার সাপোর্ট। আরেকটা কি সাপোর্ট? রোলার সাপোর্ট, যে কেবলমাত্র শুধুমাত্র ভার্টিক্যাল লোড নিতে পারে, সেটাকে বলতেছি আমরা রোলার সাপোর্ট। এখানে দেখো খুব একইভাবে এটা দেওয়া আছে কি সাপোর্ট? এটা দেওয়া আছে আমাদের হিঞ্জ সাপোর্ট এবং এটা আছে আমাদের রোলার সাপোর্ট। দেখো হিঞ্জ সাপোর্ট এবং রোলার সাপোর্ট। তো এইখানে রোলার সাপোর্ট কি বললাম? যে রোলার সাপোর্ট দুই প্রকার লোড নিতে পারে, সেটা হচ্ছে ভার্টিক্যাল লোডও নিতে পারে, সামেশন হরিজন্টাল লোডও নিতে পারে। যেহেতু এখানে সাধারণভাবে স্থাপিত বিম কি করে, যে একটা রোলার সাপোর্ট থাকে এবং একটা সাপোর্ট থাকে, রোলার সাপোর্ট থাকে এবং একটি হিঞ্জ সাপোর্ট থাকে, এজন্য এটা স্ট্যাটিক্যালি ডিটারমিনেট বিমের আওতাভুক্ত। অন্যদিকে অজানা তিনটি তথ্য তিনটি এবং সমীকরণ তিনটি, সুতরাং বিমটি কি? ডিটারমিনেট। কারণ এখানে অজানা বিম কয়টি? তিনটি। দেখো এখানে কি অজানা তথ্য তিনটি এবং সমীকরণ তিনটি। অজানা তথ্য কি? এখানে সামেশন হরিজন্টাল, সামেশন ভার্টিক্যাল এবং সামেশন ভার্টিক্যাল 2 এখানে দেওয়া আছে। এই তথ্য তিনটি এবং সমীকরণ তিনটি, সুতরাং বিমটি কি? ডিটারমিনেট। এরপরে আসতেছে কি? প্রতিক্রিয়া বল, ভার্টিক্যাল রিয়াকশন এবং ভার্টিক্যাল রিয়াকশন 2 দুইটি সাম্যাবস্থার সমীকরণ, ভার্টিক্যালে জিরো এবং মোমেন্ট জিরো, দুইটি জিরো, অতএব অজানা তথ্য দুইটি, সুতরাং এটি ডিটারমিনেট। এরপর আসতেছি আমরা ক্যান্টিলেভার বিম। ক্যান্টিলেভার বিমটা কি? ক্যান্টিলেভার বিম হচ্ছে যার এক প্রান্ত কি? আবদ্ধ থাকবে, এক প্রান্ত আবদ্ধ থাকবে এবং অন্য প্রান্ত মুক্ত থাকবে, তাকে আমরা বলবো ক্যান্টিলেভার বিম। ক্যান্টিলেভার বিমে এই সাপোর্ট প্রতিক্রিয়ার বিষয়টা হচ্ছে, এই ক্যান্টিলেভার বিমে আবদ্ধ যে সাপোর্টটা, এই সাপোর্টটা আমাদের তিন রকমেরই লোড নিতে পারে। তিন রকমের লোড নিতে পারে। সেটা কি? সেটা হতে পারে সামেশন ভার্টিক্যাল লোড নিতে পারে, সামেশন হরিজন্টাল লোড নিতে পারে এবং সামেশন মোমেন্ট, তিনটাই কাউন্ট করতে পারে। তখন আমরা বলবো এটাকে হচ্ছে সাপোর্ট, ফিক্সড সাপোর্ট তিনটা লোডই নিতে পারে। তো এটা তোমরা করে দেখে নিবা যে এখানে কি কি অবস্থায় হয় বিমটি ডিটারমিনেট হয় এবং কি কি অবস্থায় বিমটি ইনডিটারমিনেট হয়। এখন ঠিক আছে, আজকে ক্লাস এই পর্যন্তই। ইনশাল্লাহ সামনের ক্লাসে আবার দেখা হবে।